আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিয়ার দৃষ্টিভঙ্গিতে কীভাবে দেখা হয় এই সম্পর্কে আলোচনা করব। শিয়া মুসলমানরা বিশ্বাস করে যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্ব গ্রহণ করার কথা ছিল এবং তাকে প্রকাশ্যে এবং দ্ব্যর্থহীনভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদির খুম্বে তার উত্তরসূরি হিসেবে নিযুক্ত করেছিলেন। এটাও বিশ্বাস করা হয় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মুসলিম জাতিতে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করেছিলেন। আলীর বিরুদ্ধে একটি অভ্যুত্থানে অধিকাংশ ইসনা আশারিয়া শিয়া শিয়া ইসলামের প্রধান শাখা হিসেবে, যার 85% শিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমাকে ফাদাক গ্রামের জমি দিতে অস্বীকার করেন, যা তিনি দাবি করেছিলেন যে তার বাবা তার মৃত্যুর আগে তাকে উপহার হিসেবে দিয়েছিলেন। তিনি তার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করতে অস্বীকার করেছিলেন, তাই তিনি দাবি করেছিলেন যে জমিটি এখনও তার মৃত বাবার কাছ থেকে উত্তরাধিকার হিসেবে তার হবে। কিন্তু আবু বকর এর উত্তরে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন যে আল্লাহর নবীরা কোনো পার্থিব সম্পদ উত্তরাধিকার হিসাবে চলেন যান না, এবং এর ভিত্তিতে তিনি যাকে ফাদাকের জমি দিতে অস্বীকার করেন। যাই হোক, সায়েদ আলী আশগের রাজউই তার বই আ রিস্টেটমেন্ট অফ দ্য হিস্ট্রি অফ ইসলাম অ্যান্ড মুসলিমস এ উল্লেখ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরাধিকার সূত্রে একজন দাসী চাকর 5টি উট এবং 10টি ভেড়া পেয়েছেন। শিয়া মুসলমানরা বিশ্বাস করে যে ভাববাদীরা উত্তরাধিকার পেতে পারে এবং অন্যদেরও উত্তরাধিকার দিতে পারে। উপরন্তু শিয়ারা দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার জীবদ্দশায় ফাদাক দিয়েছিলেন এবং ফাদাক তাই ফাতিমার জন্য একটি উপহার ছিল, উত্তরাধিকার নয়। আব্বাসীয় শাসক আল মামুনও এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে। ইসনা আশারিয়ারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি পোড়ানোর ঘটনার অংশ নেওয়ার অভিযোগ এনেছে। ইসনা আশারিয়া শিয়ারা বিশ্বাস করে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন আলীর খিলাফতের পক্ষে থাকা লোকদের গুড়িয়ে দিতে। দেখুন রিদ্দা যুদ্ধ। ইসনা আশারিয়া শিয়া এই ধারণাকে দৃঢ়ভাবে খণ্ডন করে। আবু বকর বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন সংগ্রহ বা সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তারা দাবি করেন যে তাদের উচিত ছিল আলীর দখলে থাকা বইটির অনুলিপি গ্রহণ করা। তবে সুন্নিরা যুক্তি দেখায় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু ছিলেন না, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানে তার পুত্রদের নাম আবি বকর রেখেছিলেন। আবু বকরের মৃত্যুর পর আলী আবু বকরের পুত্র মুহাম্মদ ইবনে আবি বকরকে বড় করেন। ইসনা আশারিয়ারা শিয়ারা মুহাম্মদ ইবনে আবি বকরকে আলীর অন্যতম শ্রেষ্ঠ সঙ্গী হিসেবে দেখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আবি বকরকে উম্মাইয়াদরা হত্যা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় স্ত্রী আয়েশা তার ভাগ্নে কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লালন পালন ও শিক্ষা দান। কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকরের মা আলীর পরিবারের এবং কাসেমের কন্যা ফারওয়াহ বিনতে আল কাসিম মুহাম্মদ আল বাকিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং জাফর আল সাদিকের মা ছিলেন। অতএব কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকরের নাতি এবং জাফর আল সাদিকের পিতামহ ছিলেন। জায়েদ শিয়ারা সাফাবিরাজ বংশের আগে শিয়াদের মধ্যে বৃহত্তম দল এবং বর্তমানে দ্বিতীয় বৃহত্তম দল, যদিও এর জনসংখ্যা সব শিয়া মুসলমানদের মাত্র 5%। বিশ্বাস করে যে জায়েদ ইবনে আলীর জাফর আল সাদিকের চাচা শেষ ঘন্টায় কুফার লোকেরা তাকে বিশ্বাসঘাতকতা করেছিল, যারা তাকে বলেছিল আল্লাহ আপনার উপর করুণা করুন। আবু বকর ও ওমর ইবনে আল খাত্তাবের বিষয়ে আপনার কি বক্তব্য আছে? জায়েদ ইবনে আলী বলেন, আমি আমার পরিবারের কাউকে তাদের উভয় ত্যাগ করতে শুনিনি বা তাদের সম্পর্কে ভালো ছাড়া আর কিছু বলতে শুনিনি। যখন তাদের সরকারের দায়িত্ব দেওয়া হয় তখন তারা জনগণের সাথে ন্যায়সঙ্গত আচরণ করে এবং কুরআন ও সুন্নাহ অনুযায়ী কাজ করে।